একটা ছবি দেখায়, একটা ছবি নির্বাচন কমিশনের দেওয়া ছবি, এবং এখানে দেখা যাচ্ছে দু চাকায় করে কিছুজন যাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, ভয় দেখানোর ভিডিও। ডায়মন্ড হারবারে ভয় দেখানোর অভিযোগ সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে দাবি করেছে নির্বাচন কমিশন। ভিডিওটা দেখুন একবার। বাইক মিছিল থেকে তারস্বরে স্লোগান আপনারা শুনলেন, খেলা হবে, ভয়ঙ্কর খেলবো, এই ধরনের নানা কথা এই বাইক মিছিল থেকে বলা হচ্ছে। অবাধ ভোটে ধমকানো চমকানো বন্ধের চ্যালেঞ্জ এবং আজকের মধ্যে ভয় দেখানো বন্ধে কড়া কমিশন। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুমেনা, দেখো, কমিশনের তরফ থেকে এই ভিডিও প্রকাশ করে তারা স্পষ্ট করে সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে যে আজকের মধ্যেই এই ধমকানো চমকানো বন্ধ করে দেওয়া হবে এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যেরকম দৃঢ় সংকল্প রয়েছে জাতীয় নির্বাচন কমিশন, সেই পদক্ষেপের দিকেই তারা আজকে প্রয়োজনীয় সমস্ত রকমের এই ধমকানো চমকানো বন্ধ করে দিতে পদক্ষেপ নেবে বলে তারা জানিয়েছেন এবং ভোটারদেরকে তারা আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যেই এই ধরনের হুমকি দেওয়া সেগুলো বন্ধ করে দেবে। এবার কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন সেটা যদিও এখনো স্পষ্ট করেনি, তবে এটা নিশ্চিত কমিশনের তরফ থেকে গত কয়েক দিনেও আমরা যেরকম দেখছি যে একের পরে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে, ফলে এক্ষেত্রেও কোনো বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই কিন্তু কমিশনের তরফ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে মৈত্রী? দেখো, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ডিপ্লয় করার এবং একেবারে স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া এবং মূলত যারা বাইকে করে মুভ করছেন তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা, এই সমস্ত পদক্ষেপ কিন্তু করা হতে পারে এবং তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে একেবারে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রাখা যাতে তারা হুমকি দিতে না পারেন, এরকম কিছু পদক্ষেপের সম্ভাবনার কথা কমিশন সূত্রে আমরা জানতে পারছি। রুমেনা, বেশ, মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখছেন ভোট বঙ্গে ভোটারদের ভয় দেখানোর ভিডিও। শুনুন একবার দেখুন এই ভিডিওতে কি চলছে। কথা বলবো দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র রয়েছেন সঙ্গে। দেবজিৎ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। আমি রুমেলা কথা বলছি। ডায়মন্ড হারবারের ছবি দেখাচ্ছে, সিসি ক্যামেরা ফুটেজ নির্বাচন কমিশন প্রকাশ করেছে। স্লোগান উঠছে, জয় বাংলা স্লোগান, খেলা হবে স্লোগান, ভয়ঙ্কর খেলা হবে স্লোগান, এমনও দেখা যাচ্ছে। এই জিনিস বন্ধ করা দরকার। কতদিন আর এগুলো মানুষ দেখবে? নির্বাচন কমিশন বিভিন্ন রকম বিজ্ঞপ্তি জারি করেছেন, বিভিন্ন রকমের কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করেছেন। তারপরে এসব যদি চলতে থাকে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। এর পরে নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখছে মানুষ এবং নির্বাচন কমিশন এটা বন্ধ করবেন আমরা আশা রাখি। কেন্দ্রীয় বাহিনী এই জিনিসকে বন্ধ করবেন। তারপরে তো জনতা জনার্দন আছেই, সেটা আলাদা, কিন্তু উত্তরোত্তর যেভাবে নির্বাচনী সন্ত্রাসের সংস্কৃতি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে, সারা ভারতে নেই হয়ে গেছে, সেখানে পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে। বাঙালি দের যে স্বপ্নের বাসভূমি পশ্চিমবঙ্গ, তাতে এই জিনিস চলবে কেন? শিক্ষা, শিল্প ইত্যাদির থাকবে, বহুদলীয় ব্যবস্থা থাকবে, বহু মত থাকবে, সেখানে এক দল এক মত এক ধর্ম এই ধরনের দিকে দিন দিন যে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাসের পথে এই এক জিনিসকে স্থাপন করার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে গত 15 বছর ধরে, তার বিরুদ্ধে জনতা জেগেছে। নির্বাচন কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তাছাড়াও পশ্চিমবঙ্গের বাঙালি একমত, এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হচ্ছে, বিজেপি আসছে। ধন্যবাদ। ভোট বঙ্গে ভোটারদের ভয় দেখানোর সেই ভিডিও, ডায়মন্ড হারবারে ভয় দেখানোর অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে নির্বাচন কমিশন ভয় দেখানোর দাবি করছে। এই যে বাইক মিছিল আপনারা দেখছেন, সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে বাইক বাহিনীকে স্পষ্ট দেখা যাচ্ছে, আর এই বাইক মিছিল থেকে তারা তারস্বরে স্লোগান দিচ্ছে।
অবাধ ভোটে ধমকানো চমকানো বন্ধের চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের এবং আজকের মধ্যেই ভয় দেখানো বন্ধে করা কমিশন। যে কথা আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী বলছিলেন যে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যারা স্লোগান দিচ্ছেন, তাদেরকে আইডেন্টিফাই করা হবে এবং এই যে ধমকানো চমকানো এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যদি এর কোনো প্রতিফলন দেখা যায় তাহলে রিপোলের কথাও ভাবনা চিন্তা কমিশনের। সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে কমিশন, যে আপনারা দেখছেন ডায়মন্ড হারবারের ছবি। সিসি ক্যামেরায় বাইক বাহিনীর ফুটেজ এবং তারা সেখান থেকে স্লোগান দিচ্ছে, খেলা হবে স্লোগান দিচ্ছে, ভয়ঙ্কর খেলা হবে স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগান। এবং নির্বাচন কমিশন এই ভিডিও প্রকাশ করেছে। কথা বলবো তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন সঙ্গে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। এই যে ছবি, বিজেপি বলছে যে এটা আসলে নির্বাচনী সন্ত্রাসের প্রকাশ মাত্র, নির্বাচন কমিশনের যথাযথ ব্যবস্থা নেবে। হ্যাঁ, নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। তো এই ভিডিও তো প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পেলেন কোত্থেকে? বিজেপি ভিডিও করে দিচ্ছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন তুলছেন। নাটকটাও তৈরি করছে বিজেপি করে, তারা দেখে দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ করছে তৃণমূলের উপরে। কোথায় আছে তৃণমূল এখানে? আর রাজ্যের আইন শৃঙ্খলা কার হাতে? এই যে গত 2-3 মাস ধরে এত হম্বি তম্বি নির্বাচন কমিশনের, এত বদলি, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, বাইরের থেকে এতজন অবজারভার নিয়ে আসা, 3 লক্ষ বাহিনী নিয়ে আসা, তার কি হলো? সুতরাং উত্তর দিলে নির্বাচন কমিশনকে দিতে হবে। হঠাৎ একটা রাজনৈতিক দলকে বলির পাঠা করা যায় না। আর বিজেপি এইসব নাটক খুব ভালো করতে পারে। আমি নিজে বিজেপি ছিলাম, তারা 2-3 লেয়ারে এইরকম ষড়যন্ত্র করতো। বলতো তৃণমূল এমন হতো যে বাইকে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে গিয়ে বোমা মারবি আর ছবি তুলবি, তারপর দিয়ে দিবি সোশ্যাল মিডিয়ায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি এইরকম ষড়যন্ত্র নিজেদের মধ্যে তৈরি করতো। নির্বাচন কমিশনের উচিত ঠিকভাবে দেখা। অনেক ধন্যবাদ। দ্বিতীয় দফায় কড়া দাওয়াই, আরো কড়া দাওয়াই এবার কমিশনের। শুধু বুথে নয়, এবার বুথমুখী রাস্তাতেও সিসি ক্যামেরা। ভোট দানে বাধার প্রমাণ মিললে সেই বুথে ভোট বন্ধ। ভোটারদের ভয় দেখালেই বুথে পুনর্নির্বাচন কমিশনের। বুথের 100 মিটারে প্রবেশেও আরো কড়াকড়ি। ভোটার না হলে 100 মিটারের মধ্যে আইডি কার্ড মাস্ট। सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है। 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी, आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ। कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर। कोई बूथ के अंदर नहीं घुस सकता जब से पोलिंग पार्टी आएगी। जो हमने सीसीटीवी लगाया है वो अंदर देखने के लिए कोई गड़बड़ हो रही नहीं हो रही है। बूथ के अलावा एरिया में वोटर जहाँ पे है वहां अगर धमकाया जाएगा, वहां रोका जाएगा। हमको प्रूफ मिल गया। अगर वोटर को नहीं लेके आ पाए तब भी रिपोल